দেখুন আঙ্কেল, যেখানে আমি বলেছি বিয়েটা সম্ভব না, তারপরেও কেন আপনার ছোট মেয়েকে আমার ভাই আর মায়ের কাছে পাঠিয়েছে? আমি তো নন্দিনীকে তোমাদের বাসায় পাঠাইনি, আর নন্দিনী তোমাদের বাসায় গেছে সেটা তো আমি জানি না। যদি সে নাই যেত, আমি নিশ্চয়ই বাড়ি বয়ে এসে মিথ্যে কথা বলে যেতাম না। আর আপনাদের সঙ্গে আমাদের কোনো আত্মীয়তা করা সম্ভব না, আর তার জন্য আমরা নিচে থেকে সরে যাচ্ছিলাম। তারপরেও যদি আপনারা বারবার এরকম ভাবে বিরক্ত করেন, তাহলে তো সেটা মেনে নেওয়ার মতো না। আচ্ছা সেটা বুঝলাম, বিয়েটা ভেঙে দিচ্ছ, ওকে ফাইন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের অপরাধটা কি এইটুকু তো জানার অধিকার আমাদের আছে। আপনি আপনার ছোট মেয়েকে জিজ্ঞাসা করবেন, তাহলে জানতে পারবেন। আমি কিরে আপু, একা একা বসে আছিস যে? তুই নাফিসদের বাসায় গিয়েছিস? হ্যাঁ গিয়েছিলাম। কেন গিয়েছিস? নাফিস এসে বাবাকে কত ছোট করে কথা বলে গেছে, কেন রিকোয়েস্ট করতে গেলি? ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি আর যাবো না, সব ঠিক হয়ে যাবে। কোনো কিছু ঠিক হোক আর না হোক আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি এইটা চাই না যে কেউ বাড়ি বয়ে এসে আমার বাবাকে, আমার ছোট বোনকে ছোট করে কথা বলবে, এটা আমি চাই না। বিশ্বাস কর, আমার এই বিয়ে দরকার নাই। তোরা আছিস না আমার পাশে। কোনো কারণ ছাড়াই আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, পারিবারিক অশান্তি বাঁধাচ্ছেন কেন? আপনার ব্যাপারে যতটুকু জানি, এরপরও কি আর কোনো কারণে দরকার আছে? এত কিছুর পরও আপনি বলবেন যে আপনি ভালো মেয়ে। আমি অবশ্যই অনেক ভালো মেয়ে, আপনি খোঁজ নিয়ে দেখেন, তাহলে আমি আর কোনোদিনই আপনার সামনে আসবো না। আমি যদি আপনার এগেইনস্টে আরো প্রমাণ দেখাতে পারি? কি দেখাবেন? দেখান। এই নিন দেখুন। এই ভিডিও আপনি কোথায় পেলেন? এটা তো আমার বান্ধবীর বার্থডে পার্টির ভিডিও। বার্থডে পার্টির কথা বলে রাতের বেলায় ক্লাবে কি নিচে বেড়াচ্ছে? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আপনাকে আমি যতই বোঝানোর চেষ্টা করি না কেন, আপনি বোঝার মানুষই না। আপনার কাছে যেহেতু আমি এতই খারাপ, তাহলে আমার আপুর এনগেজমেন্ট রিংটা আপনি ফেরত নিচ্ছেন না কেন? সবাইকে বলে দিচ্ছেন না কেন যে আমি খারাপ মেয়ে? এই জন্য আপনি আমার আপুর সাথে বিয়ে দিতে চান না আপনার ভাইয়ের? তাহলে আমি সবাইকে জানিয়ে দেবো। হ্যাঁ দেন, বলে দেন। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা। আঙ্কেল, আমি একটা জরুরি কথা বলার জন্য আপনাকে কল করেছি। হ্যাঁ বাবা বলো। আঙ্কেল, আপনি এবং আপনার মেয়ে তো জানতে চাচ্ছেন যে এনগেজমেন্টের পরও কেন আমি বিয়েটা ভেঙে দিতে চাচ্ছি। সেটা তো জানতেই চাই। কারণটা হচ্ছে আঙ্কেল, আপনার ছোট মেয়ের চরিত্রের সমস্যা আছে। কিছুদিন আগে আপনার ছোট মেয়েকে একটা আবাসিক হোটেল থেকে আমি হাতে নাতে ধরি। এত কিছু জানার পরও তো আঙ্কেল আমার ভাইকে কোনোভাবে এরকম একটা পরিবারের মেয়ের সাথে বিয়ে করাতে পারেন। আমার মেয়ে হোটেলে যাবে কেন? সেটা আঙ্কেল আপনি আপনার মেয়েকেই জিজ্ঞাসা করে দেখবেন। ভালো থাকবেন আঙ্কেল। কিভাবে পারলে তুই এরকম জঘন্য কাজ করতে? বাবা তুমি বিশ্বাস করো, আমি এরকম কিছু করি নাই, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং। চুপ কর, কিসের মিসআন্ডারস্ট্যান্ডিং? তুমি কি তোমার মেয়েকেই শিক্ষা দিয়ে বড় করছো? বলো আমি কেমনে এরকম কাজ করব, বলো, তুমি বিশ্বাস করো। আমি বিশ্বাস করেছি বলে সবচাইতে বড় ভুল করছি যে তোকে আমি বিশ্বাস করছি। তোর কিসে অভাব রাখছিলাম যে তোকে হোটেলে যেতে হবে? ছি, তুই আমার ছোট বোন, এই কথাটা ভাবতে আমার শরীরটা ঘৃণা লাগতেছে। তোর জন্য আজকে আমার বিয়েটা ভেঙে গেছে, তোকে আমি কোনোদিন মাফ করবো না। তোর চেহারা আমি আজকের পর থেকে বাড়িতে দেখতে চাই না। বেরিয়ে যাও আমার বাসা থেকে। তোর মতো কুলাঙ্গার সন্তানের মুখ আমি দেখতে চাই না। আজ থেকে আমি ভুলে যাবো যে তুই আমার মেয়ে। বেরো বাবা। যাবো বাবা, আমি কই যাবি? যাবো? যেখানে গেলে তুই আনন্দ ফুর্তি করতে পারবি। যা বের হ, বের হ। বাবা এত রাতে আমি কোথায় যাবো? আয়।